আজকে থেকে আমি আগামী একটা দিন এই জঙ্গল বাড়িতে থাকবো। এই বাড়িটি পুরোপুরি জঙ্গলের মধ্যে ঘেরানো একটি বাড়ি, আর আমি এখানে কাটাতে চলেছি মাত্র 48 ঘন্টা, যেটা প্রায় 2টা দিনের মতো পড়ে। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু করা যাক। আমাকে এখান থেকে তো অবশ্যই আগে নামতে হবে। তো আমি এখান থেকে নেমে তারপর যাই আপনাদেরকে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো আপনাদের। চলুন। এখানে ওঠাটা কিন্তু খুবই সহজ। এখান থেকে নামা শেষ হয়েছে, তারপরে যে আমার এখনো চ্যালেঞ্জ বহু বাকি। 48 ঘন্টা আমি কিভাবে কাটাবো এখানে। যদি আমি এখানে একা আসছি, তারপর আমার কাছে এখানে কেউ নেই, বাট তখন আমি কি করব? তখন আমার একটাই উদ্দেশ্য, এখানে কিন্তু আমি একাকিত্বভাবে কাটাবো, যেটা 48 ঘন্টার ভিতরে 1 ঘন্টা পার হয়ে গেছে। এই বাড়িটা পুরোপুরি জঙ্গলে ঘেরা, কারণ আমি তারপর আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটা আপনাদেরকে কিরকম লাগে। অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন উড়াদুরা। আর এখানে সাধারণত কি দেখা যাচ্ছে, এখানে দেখুন বর্গের নিচে কি রয়েছে। ও মাই গড! আর এটা কিছু ছোট পোলাপানদের কাজ। আমি সাধারণত ভাবে ভালো কিছু পাই নাই, তারপর আমি চেষ্টা করতেছি আমার মোবাইলটারে এমন এক জায়গায় রাখতে যেখানে আপনাদেরকে ভালো একটি ভিউ ফুটেজ দেওয়া যাবে। এটা খুবই রিস্ক, যদি এখান থেকে পড়ে যাই তাহলে শেষ, বরবাদ হো গায়া। আ আ আ আ ও নো, একদমই বাজে। আর আমি সাধারণত ভাবে এমন এক জায়গায় মোবাইলটি রাখছি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সাধারণত একটি আম গাছ। তবে আমি এখান থেকে তারপর যাই ভালো কিছু করতে পারবো, আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারবো ভিডিওতে। আমাকে আগামী 48 ঘন্টা এসব জঙ্গলগুলোকে ট্যাকেল করতে হবে। আমি কিন্তু পড়ে যাওয়ার ঝুঁকিতে আছি, কারণ এখানে প্রচুর জঙ্গল। ও মাই গড! সাধারণত এটি পুরো একটি অ্যামাজন জঙ্গলের মতো, যেটা দিয়ে আমি এখনো যেতেছি, কারণ এখানে খুবই ভয়ানক কিছু রয়েছে। কারণ বাট আমি এটা বলতে পারবো যে ও মাই গড, এখানে আমি দ্বিতীয়বার এসেছি। যদি কোনো প্রকার এখানে সাপ জন্তু থাকে তাহলে তো আমি শেষ এখানে। ও মা, ও নো! আর তার চাইতে এটা খুবই ভয়ঙ্কর, কারণ এখানে পোকামাকড় এমনকি সাপ জন্তু থাকতে পারে। আর আমি সাধারণত এখানে প্রায় 48 ঘন্টার ভিতরে আর মাত্র 42 ঘন্টা আছে। 2 ঘন্টা আমি পারে করে ফেলেছি, সেটা আমি কল্পনাই করতে পারি নাই। এটা খুবই অসাধারণ, কারণ আমার জন্য এটা বিপজ্জনক হতে পারে, কারণ আমি এখানে আসছি ঝুঁকি নিয়ে। ও মাই গড! সো তোমরা, জানি না তোমরা সাবস্ক্রাইব করছো কিনা, আর অবশ্যই কেউ আমাকে ব্যাডিং সাইট থেকে প্রমোশনের জন্য মেল করবে না, কারণ আমি ব্যাডিং সাইট প্রমোশন করি না। লিগ্যাল কথা, কারণ আমি ব্যাডিং সাইট প্রমোশন করি না। তো যারা যারা আমাকে নিয়ে আমাকে দিয়ে স্পন্সর করতে চান, তাহলে তারা দ্রুত আমার কাছে মেল পাঠান ব্যাডিং সাইট বাদে, তো আমি সেটাতে প্রমোশন করে দেব। চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা। আর আমি এখান থেকে প্রায়, ও মাই গড, প্রচুর আকারের জঙ্গল, বাট আমি এখান থেকে কত দূর যেয়ে, আর এখান থেকে আমি খাবার থাকা খাওয়া সবই 48 ঘন্টার ভিতরে আমি পার করতে যাচ্ছি। আর আমি প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমি হয়ে গেলাম একদমই দুর্বল, কিন্তু আমি একজন সুস্থ সফল যুবক, তারপর হয়ে গেলাম এখন দুর্বল। বুঝেন তো, হাঁটা চলার ভিতরে খুবই কঠিন আকারে যাচ্ছে সময়টা আমার। উফ, প্রচুর ব্যথা পাইলাম, একদমই হাত শেষ, আমার হাতটা একদমই নাই, পুরো খুবই কঠিন আকারে বাড়ি খেলাম আমি। তারপরেও কিন্তু আমার হাল ছাড়বো না, তারপর আমি হেঁটে যাচ্ছি প্রায়, ও মাই গড, ও নো, প্রায় 4টা ঘন্টা পার করে ফেলেছি মনে হয়। কিন্তু তোমরা হয়তো জানলে এটা অবাক হয়ে যাবে, এই জঙ্গল বাড়িতে আম গাছও রয়েছে, যেটা তোমরা ফল গাছ বলতে পারো। একটি ফল গাছও রয়েছে, একটি না কয়েকটি ফল গাছ রয়েছে, যেটা আম গাছ। মোটামুটি তোমরা আসলে ফলগুলা খেতে পারবা, তবে নির্ধারিত টাইম রয়েছে, যেটা আপনি আপনাদেরকে বলে দিতে চাই। ধরুন গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাসে আসবেন, অবশ্যই আম খেতে পারবেন। আর সাধারণত এটা হচ্ছে যে জঙ্গলের ভিতর, আর এটা হচ্ছে বিশাল একটি দ্বীপ, যেখানে কেউ বসবাস করুক আর না করুক, কিছু মানুষ অন্তত বসবাস করে। দেখুন কি আকার পরিস্থিতি এই দ্বীপটি, সাধারণত গোলা পানিতে ভরা। এখানে আমি এখন অব্দি 1 তিরাস পানিও খেতে পারি নাই, কারণ আমার খুবই পরিস্থিতি খারাপ। এখানে প্রায় 5টি ঘন্টা আমি কাটিয়ে ফেলেছি, মনে হয় না আর কিছুক্ষণ পর আমি ডিনার করতে যাব। তবে কি খাই সেটা হয়তো বা আপনারা জানেন না,
তো সেটা আমাকে এখান থেকে বাছাই করতে হবে, কি খেয়ে থাকতে হবে। বাট আমার থেকে তো মানি নাই যে আমি মানি দিয়ে কিছু কিনবো। সিরিয়াসলি এখানে একটি পটও পেলাম, এটার ভিতরে কি থাকতে পারে? আর এখানে এসে আমি সাধারণত একটি পট পেলাম যা আমাকে কোনো কিছুতে সাহায্য না করতে পারে। আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম, আরো এর থেকে নোংরা জিনিস বের হয়ে গেল। এটা খুবই বাজে। আর এই বাড়ির জঙ্গল বাড়িতে যে বিশাল বিশাল আকার গাছগুলো রয়েছে সেটা খুবই জনপ্রিয় গাছ, যেটা দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করতে সক্ষম। যদিও আমি এখনো মানে অন্ধকারের ভিতরে আছি, বাট এখান থেকে আমি প্রায় আরো 2.5 কিলোমিটার যেতে হবে। পুরো দিনটা আমার হাঁটা গলার ভিতরে যাবে, বাট এতটুকুই। আর এখানে দেখেন, এখানে পরিবেশটা আরো নোংরা, কিন্তু এখানে আগে আগু করে দিচ্ছে এমন এক অবস্থা। বাট সিরিয়াসলি, ও মাই গড, সিরিয়াসলি এটা খুবই অসাধারণ। এই গাছগুলা প্রায় বহুদিন আগের, প্রায় 4 বছর হয়েছে এই গাছগুলা লাগানো হয়েছে। বাট এখানের এই গাছগুলো কিন্তু এখন অব্দি বলে নাই। তাও আবার মাটি সরে গেছে নিচ থেকে, এই যে দেখুন মাটি সরে গেছে নিচ থেকে। আর এটা কিন্তু বলে গেছে, কিন্তু দুটোটা সেমই এক টাইমই রোপণ করা হয়েছে। আর আমরা সামনের দিকে দেখবো যে কি কি রয়েছে আমাদের এই বাড়িতে। চলুন, কিন্তু আমাকে এখান থেকে কিছু না কিছু বের করতে হবে, এটা আমার খাবার উপযোগী হবে। ও মাই গড, তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে ভিডিওটা করছি কি জন্য, পাগলামি ছাগলামি করি, কিন্তু না ভাই, এটা আমি আমার কন্টেন্ট হিসাবে আপলোড করতে চাই, সিরিয়াসলি। আর এখানে পুরো জঙ্গল 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 অবস্থা। বাট আমি তারপরও এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার হাঁটা শেষ, এখন আমি হাঁপিয়ে গেছি। তোমরা আমাকে কেউ 1 গ্লাস পানি দিবে? আমি তৃষ্ণা মেটাইতাম। আর এখানে যে পানিগুলো আছে ওটা খাওয়ার মতো উপযোগী না। দেখুন কি অবস্থা, নোংরা পরিবেশ, এই পানিটা খাওয়ার উপযোগী না। আমি প্রায় 4 কিলোমিটার হাঁটার পর এখানে আমি এলিয়ে দিলাম, কারণ আমার ক্লান্তি অবস্থা চলে এসেছে। সাধারণত একটা মানুষ প্রায় ডায়াবেটিস রোগীর 2 থেকে 4 কিলোমিটার হাঁটলে এনাফ, কিন্তু আমি এখনই হেঁটে ফেলছি 4 কিলোমিটার। সামনে আরো প্রায় 10 কিলোমিটারের মতো রয়েছে। তো আমি ওখানে কিভাবে হাঁটবো? আমার পাটা খুবই ব্যথা হয়ে গেছে। তোমরা হয়তোবা দেখে হয়তোবা হাসতে পারো, কারণ আমার অবস্থা খুবই টায়ার্ড। আর আমি এখানে একা আসাতে আমার খুবই কষ্টদায়ক, কারণ আমার একজন ক্যামেরাম্যানও নাই যেখানে সে আমার ভিডিও করবে, আমি বাট শুট করে নেব, সবই কিন্তু আমি হ্যান্ডেল করতে হচ্ছে। সো এটা আমার জন্য খুবই কষ্টদায়ক মনে হইতেছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমাকে বাইরে হাঁটতে হবে। এটা মনে হয় একদমই পাহাড়ের মতো উঁচা নিচা জায়গাগুলো দিয়ে আমি হাঁটতে খুবই কষ্টদায়ক মনে হইতেছে। আর আমার এই বাজে ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগতম, কারণ আমি এখানে একটি বাথরুম আপনাদেরকে দেখাইতেছি যেখানে আমার জন্য। আর আমার এই কন্টেন্টটি কিন্তু রাকিব হোসাইনের মতো না, কারণ আমি এখানে অনেক কিছু ব্যবহার করতে পারছি যেটা রাকিব হোসাইন পারে নাই। হোসাইন নিজের ওয়াইফকে দিয়েই ভিডিও করে বেশিরভাগই, ভিউ আর ভিউ স্বাভাবিক, কিন্তু আমি এখানে একাই সার্ভাইভ করছি এই জঙ্গল বাড়িতে। কিন্তু এখানে আমি 7টা ঘন্টা কাটিয়ে ফেলছি। তবে এখানে আমি খাবো, কি খাবো সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এটা মনে হয় মালতিরাম গাছের ফলের। আর এখানে কতগুলা আম গাছ রয়েছে, যেটা কি কি গাছ সেটা অবশ্যই আমি এখানে বলবো। আর এই গাছের গুলোর ভিতরে যেটা ফলের ভিতরে মালতিরাম কোনটা সেটা অবশ্যই আমি এখানে যাচাই করব, সেটা তোমরা দেখতে পারবে। এটা সাধারণত দেশি চুকা আম। আর এটা পেয়ে গেছি, এটা হলো যে মালতিরাম গাছ, যেটা তোমরা হয়তো বা প্রথমবারও দেখতে পারো এবং কি দ্বিতীয়বারও দেখতে পারো। এই যে দেখো, ভিডিওতে তো গ্রান শুকানো যায় না, তোমাদেরকে শুকাইতাম। বাট এটা হলো যে মালতিরাম গাছ। সামনের দিকে চলো, এখানে আরো কিছু গাছ রয়েছে। এটা আমাদের দেশি চুকা আম গাছ। সো সামনে আবারও আমি এখানে হেরে গেলাম। আমি সাধারণত এখানে থাকার জন্য একটি গাছের নিচে বেছে নিয়েছি, কারণ এখানে আমাকে ভালো একটি আশ্রয় দেবে। তো সেজন্য আমি এখানে বেছে নিচ্ছি, কারণ এখানে আমি থাকবো আগামী 48 ঘন্টা, তা আবার রাতের বেলা। তো রাতের বেলা তাহলে 24 ঘন্টাও পরে না, যদি এটা এখন শীতকাল পড়েছে। চলো, আসলে কি আমি থাকতে পারবো?
এখন আমাকে কিছুটা বিশ্রাম নিতে হবে, কারণ আমার এখনই শরীরটা অনেকটাই টাইট হয়ে গেছে, কারণ আমি প্রায় 7 থেকে 8 কিলোমিটার হেঁটে আমার পুরা শরীরটা এখন ব্যথা হইয়া গেছে। আমার পুরো শরীরটা এখন ব্যথা হইয়া গেছে। আমার এখন বিশ্রাম করা প্রয়োজন খুবই। এটা আমাকে খেতে হবে, তো আমি এটা কয়টা খেতে পারি তা অবশ্যই দেখতে পারবে, কারণ আমাকে তো এখানে বেঁচে থাকতে হবে, তাই আমার খিদা বারণ নিবারণ করতে হবে। এটা খুবই সুস্বাদু, তোমরাও খেতে পারো, কারণ এটা পাড়ি গাছের পাতার ডিক। সাধারণত আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি, কারণ আমি এখানে থাকবো, তাই বিধায় এটাকে আমি পরিষ্কার রাখলাম, যাতে করে যেন আমার কোনো কষ্ট না হয়। তাই সিরিয়াসলি। আর আমি এখানে বিশাল একটি গাছের নিচে বিশ্রাম নিতেছি। তো আগামী 1 ঘন্টা আমি রেস্ট করতে চাই এখানে, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তাই আমি এখানে আগামী 1 ঘন্টা বিশ্রাম করতে চাই, কারণ যেন এখান থেকে আমি একটু স্বস্তি পাই। আমার এমনিতেই শরীরটা খুবই খারাপ, তা অবশ্যই আপনারা দেখতেছেন, কারণ আমি প্রায় 7 কিলোমিটার হাঁটার পরে যাই এখানে একটু বিশ্রাম নিতেছি। সো দোয়া করবেন সবাই, চ্যালেঞ্জটি যেন কমপ্লিট করতে পারে। আমি খুবই কষ্টের ভিতরে আছি, কারণ এখানে আমি 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তারপরে লাগতেন আমার চোখ থেকে এখনো অব্দি ঘুম যায় নাই, সেরকমই মনে হয়। এখন কিন্তু আমার একটু পিপাসা ধরছে। আমি সাধারণত এখন যা খেতে চলছি হয় নোংরা পানি, নয়তো আমার আর কিছু করার নেই। বাঁচার জন্য অন্তত নোংরা পানি হইলেও খেতে হবে, কারণ নিজেকে তো অবশ্যই বাঁচাতে হবে, তাই না? এই হচ্ছে পুকুর, তো আমি এখান থেকে কিন্তু পানি নেব, দেখবো পানিগুলা কি আসলে খাওয়া উপযোগী হবে। আমার মনে হয় না যে এটা উপযোগী হবে, কারণ এটা খুবই বাজে। এটা খুবই বাজে, এটা খুবই বাজে। আহ! আমি আমি পানি না খেয়ে মারা যাবো আমার বলে, কারণ এটা একদমই বাজে। এটা খাওয়ার কোনো উপযোগী না পানিটা। আর আমি দেখছি চাই একটু উপরের দিকে উঠা যায় কিনা। এটা একটি গাছের ডাল। মাই গড, ও নো, এটা একটা পাগলাম। চ্যালেঞ্জ না, এটা একটা পাগলাম। যদি হাত থেকে মোবাইল পড়ে, মোবাইল শেষ। গাছ পড়ে, গাছ গাছ। সিরিয়াসলি আমি উঠে পড়ছি গাছে, বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে। হ্যাঁ, এটাতে উঠে ফেলছি, তবে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে। আর এখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখুন কিরকম একটি বাজে। পরিবেশটা খুবই ঠান্ডা। তারপর আমি পিডিএফ শুটটা নিতেছি, আর আমি এখানে বান্দরের মতো লটকে রয়েছি, কারণ আমি এখান থেকে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত না। যদি পড়ে যাই তাহলে অবশ্যই হাড় মাংস একটু থাকবে না, তাই আমি এখান থেকে নেমে যাচ্ছি, যাতে করে না পড়ি, কারণ বাঁচতে তো অবশ্যই হবে ফ্যামিলির জন্য। আর আমার চ্যালেঞ্জ এখানে অফিসিয়ালি শেষ করে ফেলছি, কারণ আমি আগামী 48 ঘন্টা পারবো না। তো তোমাদের জন্য গুড নিউজ, কারণ আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারলাম না। যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য একটি গিফট রয়েছে, তো সেটা একটা লটারির ভিতরে হবে। তো সবাই সাবস্ক্রাইব করে দাও, যেন তোমাদেরও একটা গিফট দিতে পারি। যেটা অবশ্যই তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবা, এটা আমি যেন তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে যাবা, আর নয়তো মেল বসাই দিয়ে যাবা। তাহলে আমি তোমাকে কি একটি SMS এর মাধ্যমে হয়তো বা মেলের মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দিতে পারি যে তুমি এই গিফটটি পেয়েছো। তবে কি দিতে চলছি সেটা আমি বলবো না। অবশ্যই সাবস্ক্রাইব অল বেল আইকন করে রাখতে হবে, সিরিয়াসলি।